হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর দেখো আকাশের মুখ ভার, যেহেতু বর্ষাকাল সবসময় বৃষ্টি পড়ছে। জোরে বৃষ্টি না পড়লেও বৃষ্টি কিন্তু পড়েই চলেছে। ছাতা ছাড়া বেরোনো উপায় নেই, বেরোতেই হবে ছাতা নিয়ে। আর এখানে আলু বসিয়ে দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে আলু বসিয়ে জল দিয়ে দিয়েছি। এটা কীভাবে বলো তো? আলু পোস্ত হবে। আর আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, রুটি আর পটল ভাজা। আর এই দেখো পোস্ত আজকে আমাকে ঠকাতে পারিনি। এই পোস্ত আমি শিলনোড়াতেই ফার্স্ট টাইম বাটতে নিয়েছি। এই মিক্সি পাশে রেখে দিয়েছি, অন্য মশলা করব। এই এত বড় মিক্সিতে এইটুকু পোস্ত ও ঘুরতেই থাকবে, ও আর বাটা হবে না, পেস্ট হবে না, মিহি হবে না। বেকার বেকার ওর মধ্যে দেবো, আবার এর মধ্যে ঢালবো শিলনোড়ায়, ওই ঝামেলার মধ্যেই নেই। সেই জন্য আগে ভাগেই শিলনোড়াতেই একে জব্দ করতে বসে গেছি। সেদিন আমায় বিশাল জ্বালিয়েছিল, তাই জন্য আমি বুঝে গেছি, ওর চালাকে আমি বুঝে গেছি। সেই জন্য আজকে ওকে আমি আর আমাকে জ্বালাতে দেবো না। সেই জন্য আগে ভাগেই একে আমি শিলনোড়ায় পিষে ফেলছি। বাপরে বাপ, সেদিনকে একবার মিক্সি আবার শিলনোড়া, সে যা অবস্থা, একে নিয়ে আমার নাজেহাল অবস্থা হয়েছিল। তাহলে বেটে ফেলি শিলনোড়াতেই। মিক্সার গ্রাইন্ডারটা নেই, ছোটো সাইজে যেটা হয় সেটা নেই, মানে সেটা নষ্ট হয়ে গেছে। সেই কারণে এই বড়টার মধ্যেই আমাকে এখন মশলা বাটতে হচ্ছে। আর এই এত বড় মশলার মধ্যে এইটুকু পোস্ত বাবা খুঁজেই পাওয়া যাবে না তাকে। সেই জন্য এই শিলনোড়াই তাকে আমি জব্দ করছি বেটে হাত দিয়ে। যতই কষ্ট হোক আমি আজকে একে এইখানেই জব্দ করবো। দেখো অর্ধেকটা পেস্ট হয়ে গেছে, আর দুবার বাটলেই মিহি হয়ে যাবে। তাহলে আজকে হচ্ছে আলু পোস্ত দুপুরবেলা। চলো করতে থাকি রান্না বান্না। এর সাহায্য ছাড়াই কিন্তু আমি উদ্ধার হয়েছি শিলনোড়াতে। মিক্সির সাহায্য ছাড়াই শিলনোড়াতে আমি বেটে নিলাম। একটু কষ্ট হয়, অভ্যাসটা চলে গেছে তো। আর কারেন্ট চলে গেলে তো বাটতেই হয়, কারণ মাঝে মাঝে কারেন্ট আমাকে শাস্তি দেয়, বুঝতে পারলে? বলে যে অত আরাম করা চলবে না। সেই জন্য তখন আমাকে এই জিনিসটাই সাহায্য করে, এই শিলনোড়াটাই আমাকে সাহায্য করে। তাহলে এখন এই শিলনোড়াটা আমি এবার ধুয়ে তুলে ফেলি, তাই তো? বাটা হয়ে গেছে, এবার যত্ন করে আবার ধুয়ে মুছে তুলে রাখতে হবে। সময়ের সাথী বাবা, সময় সাথী আমার। একে অবজ্ঞা করলে চলবে না গো, চলবে না, যতই মিক্সি থাকুক না কেন। কি এনেছে? মাছের ডিম এনেছে। আর আমি বলেছিলাম কদিন আগে যে মাছের ডিম নিয়ে এসো, এই সময় মাছের ডিমটা খাওয়া উপকার, আর এই সময় একমাত্র মাছের ডিম পাওয়া যায়। তাই জন্য মাছের ডিম নিয়ে এসে এই মাছের ডিমের বড়াগুলো এখন ভাজছি। মাছের ডিমটা আমি প্রথমে তোমাদের দেখাতে ভুলে গেছি, তখন ক্যামেরা আমি অন করিনি। যখন মাছের ডিমটা এনেছিল, থোকা ছিল, সেই থোকা অবস্থায় আমি ধুয়ে নিয়েছি। কারণ এরকম টুকরো টুকরো পিস করার পর যদি আমি ধুয়ে নিই, তাহলে পরে কী হবে, ডিমগুলো গলে গলে বেরিয়ে যাবে। সেই জন্য মাছের ডিমটা যখন গোটা থাকবে বাজার থেকে আনবে, তখনই ফার্স্ট টাইম ধুয়ে নিয়ে তারপরে পিস পিস করেছি। তারপরে নুন হলুদ দিয়ে যেমন করে মাছ ভাজি সেরকম করে এই একটা একটা করে বড়ার মতো ভেজে নিচ্ছি। আর এটা করবো আমি পটল আর আলু দিয়ে পাতলা করে ঝোল করবো, খুব একটা পাতলা হবে না, মিডিয়াম ঝোল হবে। আর এই ঝোলের জন্য মিক্সিতে মশলা বেটে নিয়েছি। দেখো এটার জন্যই মিক্সিটাকে আমার ব্যবহার করতে হলো। এটা আমি শিলনোড়ায় বাটবো না। আদা, পেঁয়াজ, রসুন, টমেটো আর জিরে ধনে এসব দিয়ে বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। কারণ কারেন্টের কোনো বিশ্বাস নেই, যখন তখন চলে যেতে পারে। পরের দিন কাজ আগে আগে করে নিতে হয়, বুঝতে পারলে? পরের দিন কাজ এগুলো, কারেন্টের উপর কোনো বিশ্বাস আছে? সেই জন্য থাকতে থাকতে করে নিতে হবে, আশায় আশায় থেকে কোনো লাভ নেই। যে পরে করছি বললে হবে না, পরে করছি বলতে গেলে হয়তো দেখা করে চলেই গেল। সেই জন্য বাবা আগে ভাগে এই কাজটা করে নিই। এইবার আমি ধীরে সুস্থে রান্না করতে শুরু করেছি, বুঝতে পারলে? একে একে রান্নাগুলো করে নিই, আর কোনো টেনশন নেই, কারণ মশলা তো বাটাই হয়ে গেছে। এবার রান্নাগুলো করতে থাকি। আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, 9টা বাজে। যদি খুব জোরে বৃষ্টি হয় তাহলে রিজুকে স্কুলে পাঠাবো না, আর যদি মোটামুটি ওয়েদারটা ভালো থাকে তাহলে পাঠাবো। প্রিপারেশন তো নিয়ে রাখি, হবে কি হবে না ধরো মনে। সেই জন্য রান্না বান্না করতে থাকি, দেখা যাক পরিস্থিতি কী হয়। ডিমের বড়া, এগুলো ডিমের বড়া ভাজা শুধু শুধুও ভালো লাগে, গরম গরম শুধু খেতেও হেভি টেস্টি লাগে, কিন্তু আজকে আমি ঝোলই করবো। আর এখানে আলু পটল ভালো করে ভাজা হয়ে গেছে, এখানে দিয়েছি জিরে ফোড়ন। এইবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি, মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ব্যাস জল দিয়ে দেবো। তারপর আলু আর পটল সেদ্ধ হয়ে গেলেই বড়াগুলো দিয়ে সামান্য 1 মিনিট 2 মিনিট ফুটিয়ে নামিয়ে দেবো।
এখানে গরম মশলাও দেওয়া যেতে পারে, কিন্তু আমি আজকে গরম মশলা দিইনি। যাদের মনে হবে তারা গরম মশলাটা দেবা, ওটা অপশনাল, ইচ্ছা করলে দিতেও পারো, না দিতেও পারো। তো চলো এটা কষানো হতে থাক, একটু সময় লাগবে। বসিয়ে আসলাম, ভাতটাও হয়ে গেছে, উপর দিয়ে এসছি, আর একটু বসে বিশ্রাম নিচ্ছি, একটু হাওয়া খেয়ে নিই। আর এই যে বনভিটাটা বার করবো করে না, করাই হচ্ছে না। কদিন ধরে, এক সপ্তাহ ধরে পড়েই আছে, বুঝতে পারলে? এই বনভিটাটা ছেলেদেরকে সন্ধ্যেবেলা করে দিতে হবে, মানে করে দেবো বলেই বার করে রাখলাম। রোজই আমি বার করবো 7-8 দিনের বেশি হয়ে গেল, ঘরে পড়েই রয়েছে। আমি না মনে করলে তো কেউ মনে করবে না, সেই জন্য ভাবলাম আজকে হাতের সামনে রাখবো, গিয়ে রান্নাঘরে এটা আগে ঢেলে ফেলবো। এই বনভিটাটা না, এই বনভিটা এইসব হেলথ ড্রিঙ্কসের আখেরই কোনো লাভ নেই, তার থেকে ছাতু গোলা জল খাওয়া অনেক উপকার। কিন্তু বনভিটা একটু খেতে চেয়েছে, বনভিটাটা টেস্টি লাগে বলে ছেলেরা বলে বনভিটা খাবে, তাই জন্য আনা হয়েছে। কিন্তু এটা দুধ দিয়ে খেলেই ভালো লাগে। তো গরুর দুধ যেহেতু আমাদের বাড়িতে নেওয়া হয় না বা নিই না, অনেকদিন আগে নিতাম, অনেক ছোটোবেলায়, সহ্য হয় না গরুর দুধ খেলে, অম্ল হয়ে যায়, খুব কম রেয়ার প্যাকেটের দুধ আনা হয়। সেই জন্য মাঝে মাঝে কী করি, আমুল দুধ দিয়ে এই বনভিটাটা একটু মিশিয়ে দিই, তাহলে পরে না খেতে ভালো লাগে, কফি খেতে লাগে, বনভিটাটা টেস্ট দারুণ লাগে। কিন্তু কোনো উপকার নেই, যাই বলো হরলিক্স, কমপ্লান, বনভিটা, এইসব হেলথ ড্রিঙ্কসের কয়েকটা হেলথ ড্রিঙ্কস বাদ দিয়ে, হাতে গোনা বাদ দিয়ে বেশিরভাগ হেলথ ড্রিঙ্কসের কোনো উপকারই মনে হয় আমার নেই। তার থেকে ছাতুগুলা জলে কিন্তু অনেক 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 বেশি উপকার আছে। আর গরুর দুধে তো আছেই, যদি খাঁটি গরুর দুধ পাওয়া যায়। পাবে কোথায়? সবই তো ভেজাল। প্যাকেটের দুধের কথা কিন্তু বলছি না, গরুর দুধের কথা বলছি। তাহলে এটা ঢেলে ফেলতে হবে। চলো, কত রকম জিনিস লেখা আছে, প্রোটিন, ভিটামিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, শর্করা, সব কিছু গুণ লেখা আছে, কত পার্সেন্ট আছে এর মধ্যে। কিন্তু কতটা যে উপকার হয় আমি জানি না, কারণ আমি কোনো উপকার বুঝিনি। ছোটোবেলা থেকে অনেক হরলিক্স, কমপ্লান, হ্যাডা অনেক কিছু খাইয়েছি। তবে হ্যাঁ, একটা হেলথ ড্রিঙ্কসের নাম নিচ্ছি, ওটা খুব উপকার, ইনশিওরটা খুব উপকার। আমার মার যখন শরীর খারাপ হয়েছিল, বা আমরা মাঝে মাঝে খাই, যখন শরীরটা উইকনেস এসে যায়, মানে শরীরে জোর পায় না, ক্ষমতা পায় না, একটু দুর্বল লাগে, এনার্জি পায় না, তখন ইনশিওরটা খেলে পরে কিন্তু সত্যি স্ট্রং হয়ে যায়। এটা আমাদের ক্ষেত্রে হয়েছে, জানি না তোমাদের ক্ষেত্রে হয়েছে কিনা, তবে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি এটা খেয়েছি ইনশিওরটা, ওটা কিন্তু খুব উপকার দিয়েছে। যখন দুর্বল মনে হয়, এনার্জি পাচ্ছি না, আমার মা এটাকে খাই, আর আমরাও মাঝে মাঝে ইনশিওরটা খাই, তো ওটাতে একটু উপকার পেয়েছে, ওটা অনেকটাই বেটার, তবে কস্টলি, একটু কস্টলি আছে। প্যাকেটটা পুরো কাটলাম, প্যাকেটের মধ্যে ফুটো করে যে এই পিঁপড়ে মহারাজাগুলো, খুদে পিঁপড়েগুলো যে কি করে দাঁত দিয়ে কেটে কি করে ফুটো করে ঢুকে যায় আমি বুঝতে পারি না। দেখি দেখো, ছাতা ধরে গেছে, মানে প্রায় খেতে বসেছিল, আমি যদি না খেয়াল করতাম না, বেশিরভাগটাই ওদের পেটেই চলে যেত। গুঁড়ো করে ফেলেছে, এত দামি জিনিস বলো। এগুলো তো আমরা জানো সকালবেলা ড্রাই ফ্রুট হিসাবে, সকালবেলা এগুলো প্রত্যেকে 3-4টে করে দানা খাই ভিজিয়ে সকালবেলা। তাহলে এই যদি পিঁপড়ে মহাশয়ের পেটে চলে যায় দাম দিয়ে কিনে, তাহলে আর এর থেকে দুঃখের কী আছে। ভাগ্যিস খেয়াল করেছিলাম, মানে ফুরিয়ে গিয়েছিল বলে এটা বার করেছি, যে এই প্যাকেটটা বার করতে হবে। তখন দেখি পিঁপড়েরা এই ভিতরে রাজত্ব চালাচ্ছে, তাই জন্য এই যে বংশ ধ্বংস করার জন্য লক্ষণ রেখা দিয়ে দিয়েছি, বুঝতে পারলে? এ দেখো লক্ষণ রেখা দিয়ে দিয়েছি, সব পালিয়েছে, কিছু মরেও পড়ে আছে। দারুণ জিনিস কিন্তু পিঁপড়ে মারা, দারুণ জিনিস, উত্তম জিনিস, বাপরে, হাতের কাছে আমি রেখে দিই সবসময়। মানে এই পিঁপড়ের কথা সারা বাড়িতে দাঁড়িয়ে বেড়াচ্ছে, সারা বাড়িতে রাজত্ব চালাচ্ছে, মানে আমার নিজের শরীরকেও ছাড়ছে না, আমার নিজের শরীরের উপরে অত্যাচার চালাচ্ছে, মাথার উপর মাথা চুলকাচ্ছে। জামা কাপড় পরতে যাচ্ছি সেখানে পিঁপড়ে, ছেলেরা জামা কাপড় পরতে যাচ্ছে সেখানে বলেছি বারবার করে জামা কাপড় পরার সময় ঝেড়ে পড়বি, ওদের অত খেয়াল থাকে না। কিন্তু এইরকম অবস্থা যদি হয়, কি করে বাড়িতে টিকবো এদের উপযোগে বলো? সারা বাড়িতে রাজত্ব চালাচ্ছে, এদের রাজ চলছে, এরা রাজ করে বেড়াচ্ছে। কিন্তু আমিও ছাড়ার পাচ্ছি না, বন্দুক নিয়ে সবসময় ঘুরে বেড়াচ্ছে ওদের পিছন, জানো, যেখানেই দেখছি সেখানেই বন্দুক। এ দেখো কর্পূর নিয়ে বসে আছি, কর্পূর দেবো। এখানে যেখানে বিস্কুট আছে সেই বিস্কুট খেয়ে শেষ করে দিচ্ছে, পাঁপড় খেয়ে শেষ করে, এমনকি চালের মধ্যে পিঁপড়ে, শুনেছো? চালে কি আছে? মিষ্টি আছে, চালও খাচ্ছে, এত অভাব লেগে গেছে, চালও খাচ্ছে, চালের মধ্যে পিঁপড়ে। নিম পাতা তুলে এনেছে, চালের মধ্যে নিম পাতা দেবো, আর এই কর্পূরগুলো বিস্কুটের মধ্যে বন্ধ হয়ে যাবে তো, মানে বিস্কুট যে কোটোয় রাখে আশেপাশে একটা ছোটো বাটি নিয়ে ওর মধ্যে দিয়ে রাখবো। আর এই যে এই লক্ষণ লেখায় নতুন জিনিস, এই দাগ দিলেই মরে যাবে, গন্ডি কেটে দাও, ব্যাস শেষ, গন্ডি পার হতে হতেই মরে যাবে। তাহলে এত জ্বালাতন।
এই ক্ষুদে একটা পিঁপড়ে একটা প্রাণী সেই সর্বত্র রাজ করছে, ভাবা যায়? সারা বাড়িকে জ্বালাচ্ছে, কিচ্ছু রাখতে পারছি না, অর্ধেক খাবার ওদের পেটেই চলে যাচ্ছে। এত দামি দামি জিনিস আর সব কিছু বলো কষ্ট করে কিনতে হয়, সেই খাবার জিনিসগুলো যদি তারাই খেয়ে নষ্ট করে দেয় তাহলে কেমন মাথাটা গরম হয়ে যায় বলো তো। কটা নিম পাতা নিয়ে দাও, গাছের নিম পাতা পেয়েছে, ডাল ভেঙে টেঙে নিয়ে চলে এসছে একেবারে। যদি কিনতে হতো তাহলে পরে কি অবস্থা হতো। এখন ডাল ভেঙে আমি যে বস্তা ধরে আর বক ছিল না, গাছ শুধু কেটে আনলেই তো পারতি। মানে তোমার কতটা লাগবে তা আমি কি জানি, আমি ভালোই করেছি কতটা লাগবে। তাই এখান থেকে কিছু জায়গায় জায়গায় দেবো, মানে চালের মধ্যে ডালের মধ্যে দিয়ে রাখবো, চিনির মধ্যেও দিয়ে রাখবো, চিনির মধ্যেও এই নিম পাতা দিয়ে রাখবো, এই দেখি কি করে আসে। আর দেখো সারা বাড়িতে লক্ষণ রেখার দাগ, দেখছো? এই দেখো লক্ষণ রেখার দাগ সর্বত্র, এই দেখো লক্ষণ রেখার দাগ, এই যে লক্ষণ রেখার দাগ। আর কোথায় দেখাবো, সর্বত্র আমি নিচে দিয়ে রাখি, দেখো বারান্দায় এখানে লক্ষণ রেখার দাগ, সর্বত্র দাগ আরো আছে, শেষ হয়নি, সারা বাড়িতে অত আছে দেখানো সম্ভব না। লক্ষণ রেখা দিয়ে রেখেছি আলমারিতে, এই আলমারির মধ্যে একটু বিস্কুট টিস্কুট রাখি, এখানেও লক্ষণ রেখা দিয়েছি। জামা কাপড় পরতে যাচ্ছে সেখানেও মানে পিঁপড়ের উপদ্রব উঠেছে। আর আলু আর পটলগুলোও সিদ্ধ হয়ে গেছে, এবারে একটুখানি ডিমটা দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো, ঝোলটা আমার কমপ্লিটই হয়ে এসছে। এই দেখো পিঁপড়ে, দেখছো? হ্যালো, জায়গা নেই আমার বাড়িতে, সব জায়গায় খুঁজলে পিঁপড়ে পাবা। এই প্রাণীটি আমাকে খুব জ্বালাচ্ছে, এই দেখো সর্বত্র লাইন, সর্বত্র লাইন। রান্নাঘরে তো আরও উপদ্রব, বাপরে বাপ, কী যে করবো, কত জায়গায় লক্ষণ রেখা দেবো। এইসব বন্দুক নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি ওদের, এই নিম পাতা, এর মধ্যে কর্পূর, এই লক্ষণ রেখা, এইসব দিয়ে সাহায্য করতে হবে। কিন্তু আমার তো মনে হয় না এত সহজে ওনারা জব্দ হবে। এক জায়গায় লাইন লক্ষণ রেখা দেবে, এক জায়গায় লাইন সরবে, নতুন আরেক জায়গায় সংসার পাতবে, আরেক জায়গায় লাইন করবে। তাহলে এরকম করলে চলবে? এরকম করলে কি করবো তোমরা বলো তো? কোনো বুদ্ধি যদি থাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর আমি তো বুদ্ধি খুঁজে পাচ্ছি না, মাথার ব্রেনটা আমার পাগল হয়ে গেল। এদের উপদ্রব থেকে বাঁচার জন্য আমি কোনো বুদ্ধি বার করতে আর পারছি না। শুনেছি কর্পূরের গন্ধে যায়, কর্পূর অনেক জায়গায় দেওয়া আছে, ঠাকুর ঘরে দেওয়া আছে, সেখানেও বিক্রি হচ্ছে। এই খাবার মধ্যে কর্পূর দিলে কেমন গন্ধ হবে, কিন্তু ভাবছি জায়গায় জায়গায় বাটিতে করে দিয়ে রাখবো। আর এই নিম পাতাটা চালে দেবো, ডালে দেবো, আর লক্ষণ রেখার দাগ তো জায়গায় জায়গায় দেবোই। এই বর্ষাকালে না ওদের উপদ্রব বেড়ে যায়, শুধু ওদের উপদ্রব কেন, কেঁচো, কেল্লো, পিঁপড়ে, সাপ, ব্যাঙ, চ্যাঙের উপদ্রব মানে বেড়ে যায়। বর্ষাকালে প্রাকৃতিক সৌন্দর্য একদিকে ভালো লাগে, গাছপালা বেড়ে ওঠে, চারিদিকে সবুজ শোভা দেখি, কিন্তু এই যে এদের উপদ্রব বেড়ে যায়, একেবারে ঘৃণা লাগে। কেঁচো, কেল্লো, সাপ, খোপ, ব্যাঙ, এসব ভয় আছে, নানান রকম ভয়, তার সাথে এই পিঁপড়ের উপদ্রব। ওদের ঘর বাড়ি ভেঙে যায়, তখন ওরা জায়গা পায় না, মানুষের উপর চলে আসে, মানুষের ঘরের মধ্যে চলে আসে, ঘরে বিছানায়, তাই না, মানুষকে জ্বালাতন শুরু করে। এই সময়টা এই জন্য আমার ভালো লাগে না বর্ষাকালে, এই কারণে আমার ভালো লাগে না, এদের উপদ্রবের জ্বালায়। কিন্তু আমি বললে তো হবে না, বর্ষাকাল বর্ষার নিয়মে আসবে, শীতকাল আসবে, গরমকাল আসবে, সব কালই আসবে। তাহলে এটা দেওয়ার ব্যবস্থা করি আস্তে আস্তে জায়গায় জায়গায়। পাতাগুলো ধরে নিয়ে এই চালের মধ্যে দিয়ে দিলাম, শুকালে শুকিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস দেওয়া যায়, দোক্তা পাতা, দোক্তা পাতাও কিন্তু দারুণ কাজ হয়। পোকামাকড়ের মুখ্য ওষুধ একটা হচ্ছে দোক্তা পাতা, ওটা নেই হাতের কাছে, দেখি এগুলো যদি না হয় আবার ওই ওষুধটা ট্রাই করবো। তাহলে এগুলো করতে করে নি, বাসন মাজবো, নিজে স্কুলে যাবে, অস্থির লাগে না এরকম বিড়বিড় বিড়বিড় সুসুর সুসুর করে বিড়বিড় করলে? আর খুব কামড়ায়, ফুলে যায়, কামড়ালে পরে জ্বলে যায়, এত বাজে পিঁপড়েগুলো, লাল লাল, অস্থির লাগছে। এমনি গরমে ঘাম, তার মধ্যে এই পিঁপড়ের জ্বলনি, বাপরে বাবা। আর এই দেখো রান্না বান্না কি করেছি দেখো, একটুখানি উচ্ছে ভাজা করেছি, আর এই যে বাইরে রোদ উঠে গেছে, বাইরে রোদ উঠে গেছে, ভালোই হয়েছে, একটু রোদ উঠুক, জামা কাপড়গুলো বাইরে দেবো। ওই একটা গন্ধ ভোটকা ভোটকা বিচ্ছির একটা, বর্ষাকালে যে গন্ধটা থাকে, কমফোর্ট দিলেও এই গন্ধ যায় না। তাহলে রোদের উপর কিছু আছে, রোদের উপর কিচ্ছু নেই। যতই আমরা বলি বৃষ্টি দাও, বৃষ্টিও দরকার আছে, কিন্তু রোদের উপর কিচ্ছু নেই। এই জামা কাপড় এখন দৌড়ে মেলতে যাবো, আবার রোদ উঠে গেছে। আর এই যে হালকা পাতলা মাছের ডিমের ঝোল হয়েছে পটল দিয়ে আর আলু দিয়ে, আর এই যে আলু পোস্ত, বাবা সেই অহংকারী জিনিসটা আজকে খাবো, আজকে সেই অহংকারী জিনিসটা দিয়ে ভাত খাওয়া হবে। আর এই উচ্ছে ভাজা। তাহলে কাজকর্ম সারি, আর নিজেও ওইদিকে রেডি হবে, চান করতে যাবে, 9:30 বাজতে যাচ্ছে, ও চানে যাবে, তারপর ড্রেসপত্র পরবে, ওকে স্কুলে দিয়ে আসবো। তার মধ্যে আমাকে এই কাজগুলো কমপ্লিট করতে হবে, আবার জামা কাপড় মেলতে যেতে হবে ছাদে, কত কাজ বলো তো। এই যদি তাড়াহুড়ো করতে গিয়ে পা পিছলে আলুর দম হয়ে যায়, এমনি বর্ষাকাল চারিদিকে ভিজে, পা পিছলে যদি আলুর দম হয়ে যায় চটাস হয়ে যাবো, চটাস হয়ে গেলাম তো ভালো। আর যদি বিছানায় বেড়ে থাকি তাহলে পরে তো আর কি বলবো, আমাদের মতো গৃহবধূতে যদি বিছানায় থাকি, এক গ্লাস জল দেওয়ার লোক থাকবে,
একদিন দুদিন দেবে, 3 দিন আর পারবে না কেউ। গৃহবধূদের কত সামনে চলতে হয় বলো তো, মাথা ঠান্ডা রেখে সামনে হাসি মুখ রেখে চলতে হয়। আর আমরা যদি বিছানায় পড়ি একদিন দুদিন সেবা পাবো কিনা তাও বলতে পারছি না। তাহলে সংসার পুরো অচল হয়ে যাবে, সংসার একেবারে উচ্ছনে চলে যাবে। তাহলে ওই ধীরে সুস্থে কাজ করতে হবে। পা ভিজা, ওদিকে পিছল, হুড়ি করলেও চলবে না। আবার হুড়ি না করলেও তো পারি না। ঘড়ি তো দৌড়াচ্ছে, ঘড়ি দৌড়াচ্ছে, ঘড়ি থেমে নেই, সে দৌড়াচ্ছে। বাপরে বাপ, তাহলে বক বক করে চলবে না, কাজগুলো সেরে নিই। ওরে বাপরে বাপরে, দেরি হয়ে যাচ্ছে। অবস্থা কি জানো, ভাবছি একটু কাচতে হবে। এই যে বিজুর ক্যারাটের ড্রেস, এই ড্রেস বলবো না, ক্যাথা ক্যাথা, এত ভারী ক্যাথা সমান, এত নোংরা করে। এই দেখো সিম্বল, ক্যারাটের সিম্বল, এটা ক্যারাটে শিখতে যায় আর ম্যাটের উপর করে, কিন্তু তবুও বাচ্চা মানুষ তো, খেলাধুলা করতে গেলে ধুলো হয়ে যায়, নোংরা হয়ে যায়। এই ড্রেস 2 সপ্তাহে বারবার কাচি, কিন্তু না কেটে উপায় নেই, এত নোংরা হয়েছে। আর আকাশের পরিস্থিতিও ভালো না, থাকে ঘরের মধ্যেই। এই দেখো ফরিন, ফড়িং কোথায়? ফড়িং এই দেখো, ওই যে ফড়িং বসে আছে। রিজু বলছে ফড়িং, এই সময় বর্ষাকালে ফড়িং বললে না, পোকা মাকড় সবকিছু উৎপাত, ফড়িং টড়িং। যাই হোক, আমি এটা গরম জল বসিয়েছি, একটুখানি গরম জল দিয়ে সার দিয়ে ভিজিয়ে দেবো, তারপরে স্কুলে দিয়ে এসে কাচবো, কেচে ঘরেই মেরে দেবো। আর যদি আকাশ বাবু পরিষ্কার থাকে, রোদ ওঠে, তাহলে তো বাইরেই দেবো। তাহলে পরে এগুলো ভিজিয়ে নিই। আর ভিডিওটা এখানেই শেষ করছি। আর রিজু চানে যাবে, 10টা বাজে চানে যাবে, বড়ি বেশি করছে জানো, যাচ্ছে না। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের শরীরে যত্ন অবশ্যই নেবে। আর বেশি বেশি করে কী করতে হবে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছুই করতে হবে। আর সকলের পাশে থাকতে হবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।